আবার নতুন কি শুরু করছো? আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও। ছোড়ো তো। শোনো না, এই কালকে সকালে অফিস আছে, আমাকে ঘুমাতে দাও। এই শোনো না, মানে বলছিলাম কি, আমার ভাল লাগতেছে না, সারাদিন অফিস করে এসব আর ভাল লাগে না, ঘুমাতে দাও আমাকে। দাও, কোটটা দাও। শোনো না, বলো। অনেক দিন তো হয়ে গেল আমরা একসাথে টাইম স্পেন্ড করি না। তুমি তোমাকে কি করে বোঝাবো? আমার অফিসে অনেক প্যারা, অনেক কাজ জমে আছে, কিভাবে তোমাকে সময় দেবো? আচ্ছা ঠিক আছে, থাকো তুমি, আমি অফিসে চললাম। ঠিক আছে, টিফিনটা খেয়ে নিও। কে আপনি? পাশের ফ্ল্যাটে। আন্টির ছেলে? হ্যাঁ। ভিতরে আসুন। জি বলুন। আম্মাই তো আপনার জন্য জুসটি পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, কফি খেয়ে যাবেন। বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসতেছি। নিন। খেয়ে বলুন কেমন হয়েছে। কফিটা না অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, আমি যাই। ঠিক আছে। জি, আপনার যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন, যে কোনো প্রয়োজন। তিশা, আরে কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছু জানি, আরে অফিসে একটা প্রোগ্রাম আসছিল তো, ওখানে ড্রিঙ্কস করছি, লাল পানি। দেখি, আসো বসো এখানে। কি অবস্থা করছো?
শরীরটা আর চলতেছে না রে। কেন শরীরের আবার কি হলো? শরীরটা ভীষণ বলার সময় ঠিক আছে, তাহলে তোর বোর কাছে আমি যাই, তুই যখন পারসি না। তোর কি বলস না তোরা? আরে কই যাস? তোরাও না দূর। কি আর করার, বোর সাথে পারে না, আবার বললেও তো ধর এলা বাদ দে তো। আজ এটা কথাবার্তা। দোস্ত দাঁড়া। আরে এইভাবে চলে যাইতেছিস কেন? আর বলিস না, মন মেজাজ কোনোটাই ভালো নেই। মন মেজাজ ভালো নাই কি হয়েছে আমার কাছে খুলে গ। আরে অফিসের ব্যস্ততায় তোর ভাবিরে সময় দিতে পারতাছি না। আমার সব কিছু যেন কেমন উলট পালট হয়ে যাইতেছে, আমার কোনো কিছুই ভালো লাগে না। ও বুঝতে পারছি। আচ্ছা চিন্তা করিস না, আমি কই কি তুই একটা কাজ কর, বিষয়টা নিয়ে ভাবির সাথে একটু খোলা পরামর্শ কর। আশা করি ভাবি বিষয়টা বুঝতে পারবো। আর সাংসারিক ঝামেলা থেকেই থাকে, এটা শুধু তোর ক্ষেত্রে না, অনেক পরিবারেই হয়। তুই চিন্তা করিস না, তুই গিয়ে ভাবির এই বিষয়টা একটু বুঝাই বল। আর তাছাড়া কাজ তো সবারই থাকে, কাজ করে নাকি? হ্যাঁ, কাজের পাশাপাশি সংসারেও তো সময় দিতে হবে, তাই না? যা ভাবিকে বুঝিয়ে বল। ঠিক আছে বন্ধু, এখন থেকে আমি এভাবেই করার চেষ্টা করব। তা ভালো থাক। তিশা, নাস্তা করেছো? না, ভাল লাগছে না। জানো তিশা, এতদিন না আমি অনেক ভুল করে এসেছি। আসলে অফিসের ব্যস্ততায় নিজের জীবনের কথাই ভুলে গেছিলাম। আমার যে ছোট্ট সুন্দর, অনেক বেশি সুন্দর একটা সংসার আছে, সেই সংসারে তোমার মতো একটা পরি আছে, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম। তিশা, তুমি আগের সময়গুলোকে ভুলে যাও না। আসো না, আমরা আজ থেকে, এই মুহূর্ত থেকে আমাদের এই সময়গুলোকে আরো সুন্দরভাবে রাঙিয়ে তুলি, সুন্দরভাবে আমরা আমাদের জীবন শুরু করি, সংসার শুরু করি। তুমি সত্যি বলতেছো? জানো, আমি তো তোমাকে এই রূপেই দেখতে চেয়েছিলাম। কতদিন ওয়েট করেছি শুধু আজকের এই দিনটা দেখার জন্য। আজকে আমার সব স্বপ্ন পূরণ হবে। একটা কথা কি জানো, টাকা পয়সা থাকলে না সবসময় মানুষ সুখী হয় না। টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? সব কিছুরই প্রয়োজন আছে। যাই হোক, আজকে থেকে আমরা দুজন অনেক সুন্দর করে সংসার করব। একদম ঠিক বলেছি। কি হলো? আসলে একটা সত্যি কথা বলবো। সত্যি কথা? অবশ্যই বলবে, বলো। আমি না আসলে মানে তোমার কথা চিন্তা করতে করতে ওই যে অন্য একজনের সাথে হুম? স্বপ্নই তো, বাস্তবে তো না। বাস্তবে তো তুমি আমার রানী।